পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। নতুন সরকারের আমলে প্রথম ম্যাচ দেশের মাটিতে, ঘরের মাটিতে। সাধারণত মিরপুরে ক্রিকেট ম্যাচ মানেই বিভিন্ন তারকা ব্যক্তিদের আগমন, থাকে রাজনৈতিক ব্যক্তিবর্গ কিংবা সরকার দলীয় লোকজনেরও আনাগোনা। নতুন সরকারের আমলে প্রথম ম্যাচ, তাই প্রথম ম্যাচেও থাকলো চমক। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আগেই হাজির হয়েছেন। নিজ গাড়িতে করে বিসিবিতে পা রাখার সঙ্গে সঙ্গেই বিসিবির পরিচালকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন। নাজমুল আবেদিন ফাহিমের হাতে ফুল দেখে কিছুটা অবাকই হয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তখনই তিনি বিসিবি কর্তাদের জানিয়ে রাখেন, প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান মিরপুরে আসবেন খেলা দেখতে। 1:30টার সময় রওনা হবেন, পৌঁছে যাবেন 2টার মধ্যেই। আমিনুলের কথা মতো জাইমা রহমান এলেন একেবারেই নির্ধারিত সময়ের মধ্যেই। বাংলাদেশের খেলা শুরু হবে তার ঠিক আগেই তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির। বিশাল গাড়িবহর আর নিরাপত্তা নিয়ে জাইমা রহমান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নেমেছেন। গাড়ি থেকে নেমেই বিসিবি কর্তা এবং ক্রীড়া প্রতিমন্ত্রীকে দেখে সালাম জানালেন। তাকেও ফুল দিয়ে স্বাগত জানানোর জন্য আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিলেন বিসিবি কর্তা সহ ক্রীড়া প্রতিমন্ত্রী। জাইমা রহমান গাড়ি থেকে নামার পরই ভিতরে ঢুকতে কিছুটা দেরি করছিলেন। সঙ্গে সঙ্গে জানালেন তার সঙ্গে রয়েছেন ফাতেমা, যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে ছিলেন। সেই ফাতেমা এবং তার 2 সন্তানকে সাথে নিয়েই জাইমা রহমান এলেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে। কিন্তু তখনও তার অপেক্ষা দাঁড়িয়ে রয়েছেন 2 বোনের জন্য। ক্রীড়া প্রতিমন্ত্রীকে আগেই জানিয়ে রেখেছেন, তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন তার 2 বোনকেও। আরাফাত রহমান কোকর 2 কন্যা সন্তানের জন্য অপেক্ষা করছিলেন জাইমা রহমান। আরাফাত রহমান কোকর 2 কন্যা সন্তান আসা মাত্র তবেই তিনি স্টেডিয়ামে প্রবেশ করেছেন। 2 বোনের জন্য বড় বোনের এমন ভালোবাসা দেখে অবাক হবে তো যে কেউই। এরপর অবশ্য তিনি কথায় কথায় খোঁজ নিয়েছেন, ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, তার মতামত নিয়েছেন প্রথম ওয়ানডেতে কেমন করতে পারে বাংলাদেশ দল। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।